বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আনন্দ ঘনভরা মন নিয়ে শুভ সকালবেলায় আসছিলাম নিজ ইউনিয়ন ঐতিহ্যবাহী পাবনা সদর হিমায়তপুর ইউনিয়ন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিমায়তপুর ৯ নং হিমায়তপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, পাবনা সদর পাবনা। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষের এই দেশে 64 ডিস্ট্রিক্ট ইন আওয়ার বাংলাদেশ, 64 জেলার মধ্যে আমাদের এই পাবনা একটি উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা শহর। এই পাবনার হিমায়তপুর সারা বাংলাদেশের কাছে জাগ্রত, পরিচিত এবং মানুষের কাছে একটা সুখ্যাতি অর্জন করেছে। তারই সেই ইউনিয়ন হিমায়তপুর ইউনিয়নের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই হিমায়তপুর ইউনিয়ন 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং যে সকল এলাকা, অঞ্চল, পাড়া, গ্রাম, মহল্লা রয়েছে তাতে 50 থেকে 52,000 ভোটের এখন অধিকারী এই হিমায়তপুর ইউনিয়ন পরিষদ। সারা বাংলাদেশে এক নামে পরিচিত হলেও এই হিমায়তপুর ইউনিয়ন অনুন্নত একটি ইউনিয়ন। এখানে রাস্তাঘাটের অবহেলা, এখানে স্কুল কলেজের অবহেলা, এখানে মসজিদ মাদ্রাসা অবহেলা, গোরস্থানের অবহেলা, সবচেয়ে বড় কথা শিক্ষা ব্যবস্থা উন্নত শিক্ষাকরণের জন্য শহরে বা রাজধানীতে যেতে হয়। এই আমাদের গ্রামের মধ্যেও একটি সিফাতুল্লাহ কলেজিয়েট স্কুল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে কলেজ এখানে এমপিওভুক্ত হয়নি। এখানে এই কলেজটা এখানে দেখা যাচ্ছে যে একটা বিল্ডিং ভবন নির্মাণ নেই। মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এই মাধ্যমিক বিদ্যালয়টিও এমপিওভুক্ত হওয়া সত্ত্বেও সেখানে একটা বিল্ডিং ভবন নির্মাণ হয়নি। এটা খুবই অবহেলিত একটা ঘটনা, নজিরবিহীন ঘটনা, যে এখনো মানে তারা সরকারের ক্ষমতায় দীর্ঘদিন থাকার পরেও এগুলোর অবহেলা রয়েছে। এই রাস্তাঘাটের অবহেলা আজকে দেখেন যে মন্ডল মোড় থেকে শুরু করে ভবানীপুর পর্যন্ত এবং ঘোষপুরে সাদেক বিশ্বাসের মোড় হইতে সাদেক বিশ্বাসের মোড় হইতে চুলকানির হাট, নফসারের ভাটা হইতে আটরশি, এরপরে আপনি দেখেন যে নাজিরপুরে পণ্ডিতের মোড় হইতে যে চর নাজিরপুর এবং গাংপাড়া হইতে যেটা নাজিরপুর নাজিরপুর এই এছাড়াও আপনার চকসিরটের যে 3 নম্বর ওয়ার্ড হিমায়তপুর, যে 1 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ওয়ার্ডের সংমিশ্রণে যে রাস্তাটি, এই রাস্তাটি কিছুটা কাঁচা থাকার কারণে ওই এলাকার লাশ আমাদের হিমায়তপুর গোরস্থানে আনতে পারে না। এই যে চর নাজিরপুর দিয়ে যেটা দেবেন রাস্তা, এই দেবেন রাস্তাটা প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলে, মানুষ চলাচল করে এবং ছাত্ররা স্কুলে যায়, অসুস্থ ব্যক্তি হাসপাতালে যায়, পুলিশের ভ্যান আসতে পারে না। সেই রাস্তাটি ভঙ্গুর অবস্থা, অবহেলিত এলাকা। আজকে এই যে হিমায়তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চেয়ারম্যানের এলাকায় বহু রাস্তা কাঁচা, যা কল্পনা করা যায় না। এইরকম অবহেলিত রাস্তা সহ বিভিন্ন অনুন্নত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যা দূরীকরণে আমি হিমায়তপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে অংশগ্রহণ করতে যাচ্ছি। আপনারা আমাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জনগণের কল্যাণে, জনগণের উন্নয়নে এই হিমায়তপুরকে একটা উন্নত রোল মডেল করতে আপনারা আমাকে চেয়ারম্যান পদে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে জনগণের খাদেম হিসাবে কাজ করার সুযোগ করে দিন এবং আমাকে দিয়ে এই কাজগুলো আপনারা বুঝে নিন। আমি জবাবদিহিতার সাথে হিমায়তপুর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চাই। এখানে কি বাজেট হলো, কি অর্থ এলো, কি 1% এলো, কি টিআর এলো, কি কাপিকা এলো, কি 40 দিনের কর্মসূচি এলো, কি ভাতা কার্ড এলো, কয়টা কার্ড এলো, জনগণের সামনে প্রকাশ্যে প্রকাশ করার মাধ্যমে আমি জনগণের সেবা করতে চাই। মানুষের জন্ম নিবন্ধনের জন্য যে ভোগান্তি ভোগ এই ইউনিয়ন পরিষদে করা হচ্ছে, যা কল্পনার বাইরে। আপনার একটা সার্টিফিকেট নিতে গেলে প্রতিনিধিকে খুঁজতে হচ্ছে, আপনার একটা সুযোগ সুবিধা নিতে এলে প্রতিনিধিকে খুঁজতে হচ্ছে। আমি জাহাঙ্গীর জনগণের খাদেম হিসাবে কাজ করতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই ইউনিয়নের সকল সমস্যা দূরীকরণে আশা করি আপনারা চেষ্টা করবেন। আমি এই এলাকায় যত সুশিক্ষিত মানুষ রয়েছে এই হিমায়তপুর ইউনিয়নে, নাজিরপুর, ঘোষপুর, বাঙ্গাবাড়ি, আপনার কাশীপুর, তারপরে সাতিয়ানিটা যদিও বা পৌরসভা, কাশীপুর, বটতলা, এই সকল এলাকায় যে শানিকদিয়ার, নিমতুল্লাপুর, ভগীরথপুর, ভবানীপুর,
যে সকল মানুষ রয়েছে, এই সকল মানুষ আমার বাবার দিক তাকিয়ে হলেও আপনারা আমাকে ভোট দিবেন। যারা শিক্ষিত মানুষ, এক গিলাস পানি হলেও আমার বাবার হাতে খেয়েছেন তপবন বিদ্যালয়ে লেখাপড়ার স্বার্থে। এই তপবন বিদ্যালয়ের যে চাকরিরত ছিলেন মরহুম রুকসাদ আলী, আমি তার বড় ছেলে, আমি এই তার বড় ছেলে হিসাবে আমার বাবার দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি ভোট চাইয়ে গেলাম। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।